লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। শিবানী দেখেছো? শিবানীদিকে বললাম থাকতে, কোথায় চলে গেছে সে কে জানে। আমি খাবারটা বেড়ে ফেলি। জগদ্ধাত্রী, কি ব্যাপার, সব রান্না বান্না হলো? বাবা, সব রেডি। তুমি তো ম্যাজিক করে দিয়েছো। কি ব্যাপার বলো তো, কোনো জাদুটা তো জানো নাকি? একদিকে মানে এক হাতে বন্দুক চালাচ্ছ, এক হাতে খুন্তি চালাচ্ছ, ব্যাপারটা কি? একেই বলে রমণী। আমরা নারী, আমরা সব পারি। ইয়েস। কি শেষমেশ রান্না শেষ করতে পেরেছো? হ্যাঁ, সব রেডি। কই দেখি, চিংড়ি মাছের মালাইকারি আছে, চিতল মাছের মুইঠা সেটাও আছে, আর কই মাছের হরগৌরি ওই তো আছে, আর সর্ষে পাশে তাও আছে। পাবদা? হ্যাঁ মা, সেটাও আছে। আর ইলিশ ভাপা? ইলিশ ভাপা? বড়দি, আপনি একটু শুনুন তো দেখি। এই দেখো, তোমার চোখের সামনে ইলিশ ভাপা রাখা। এমা, তোমার টিপটা তো সরে গেছে, দাঁড়াও আমি ঠিক করে দিচ্ছি। কিরে, রান্না বান্না সব হলো? সময় তো হয়ে এসেছে। হ্যাঁ মা, সব রান্না হয়ে গেছে। তোমরা একটা কাজ করো না, তোমরা বরং সবাই ওখানে গিয়ে বসো, আমরা সবটা রেডি করে আসছি। এর মধ্যে সব রান্না হয়ে গেল? হ্যাঁ, সব রান্না হয়ে গেল। বড়দি যার সহায়, তার কি করবে কৌরব দল? কৌরব দল মানে? এই, তুমি এসব বাজে কথা কেন বলছো? কৌরব দল মানে বলতে চাইছে দুষ্টু মানুষের দল, যারা বারবার ওকে বিপদে ফেলতে চাইছে, ও সেটাই বলতে চাইছে। আমরা দুষ্টু দল? তুই এসব কি বলছিস বলতো? না, ওকে বলে লাভ নেই, ও শুধু জগদ্ধাত্রীর হয়ে কথা বলে। এটা তো ফ্যাক্ট কাকাই। একটা মেয়ের উপর সমস্ত দায়িত্ব চাপিয়ে দিয়ে বাড়ির বাকি মেয়েরা কি সুন্দর সেজে গুজে পায়ের উপরে পা তুলে বসে আছে। আর এই মেয়েটাকে দেখো, একটা সাধারণ শাড়ি পরে, একটা গলায় গয়না পর্যন্ত নেই। বড়দি, এখন এসব কথা থাক না, সাংবিকে ডাকুন। সব রান্না আছে তো? সাংবি কিন্তু সব চেক করে নেবে। সব মেনু আছে তো? হ্যাঁ, সব মেনু আছে। সান্নাল বাড়ির মেয়ে, আমি কি জড়াই মুখুজ জেরে? বড় পাকা মেয়েটা, একদম এই ছড়ে পাকা। হ্যাঁ, পাকা নয়, আত্মবিশ্বাসী। বড়দি, আমি গিয়ে সাংবিকে নিয়ে আসি, এই শুভ কাজটা আমি করি।
জগদ্ধাত্রী দাঁড়াও, 1 মিনিট দাঁড়াও। গরিমা একটা কাজ করতো, আমার ঘর থেকে গয়নার বাক্সটা নিয়ে আয় তো। বর্দি পড়ো এটা। কি করছেন আপনি? দেখি। তুমি তো ওদের এরকম খালি গলায় থাকতে নেই। আজ তো বাড়িতে আইবুড়ো ভাত। ব্যাস, এবার ঠিক আছে, এবার যাও। ননদিনীটিকে ধরে বেঁধে নিয়ে এসে গুছিয়ে খাইয়ে দাও, বুঝলে? একবারে খাইয়ে জব্দ করে দাও। সকলের মুখ বন্ধ করে দাও, বিশেষ করে তোমার শাশুড়ি মা। যাও। কৌশিকী, থাক না কাকিমণি, আজকে তোমার মেয়ের আইবুড়ো ভাত। আজকে ঝগড়াঝাটি করো না। সমস্ত রান্নাবান্না করেছে কিন্তু তোমার বাড়ির বউ, বড় বউ। সাম্বি, রে সব কিছু খেতে হবে কিন্তু। একটা খাবারও ফেলতে পারবি না কিন্তু। হ্যাঁ, শ্বশুর বাড়িতে যদি খাবার না জোটে তাই পেট পুরে খেয়ে নে।
ইলিশ মাছটা খাস কিন্তু, পদ্মার ইলিশ। এ কি, ইলিশ মাছটা হয়নি? ইলিশ মাছের বাটিটা কোথায়? তুমি যে তখন বললে সব রান্না করেছো, ইলিশ মাছ কোথায়? এখানে তো ইলিশ মাছ দেখছি না। কি ব্যাপার জগদ্ধাত্রী, তুমি ইলিশ মাছটা রান্না করনি? সানভীর ফেভারিট তো, তুমি যে বললে ভাপাটা করবে। আরে ওর দ্বারা কিছু হবে না, শুধু বড় বড় কথা। আরে হয় নাকি, ও কিন্তু দশভুজা নাকি এতগুলো রান্না করে ফেলবে? ভূতের রাজা বর দিয়েছে নাকি? হ্যাঁ, এই ওকে বড় বড় সংলাপ দিতে না বারণ কর। ও সান্নাল বাড়ির মেয়ে বলে কি মাথা কিনে ফেলবে? হ্যাঁ, শুধু সান্নাল বাড়ির মেয়ে নয়, মুখার্জি বাড়ির বউও। কত বড় বড় ভাষণ দিলি। ঠিক আছে ঠিক আছে, ইলিশ মাছ যখন হয়নি তখন অপেক্ষা করে লাভ কি? খেয়ে নে খেয়ে নে খেয়ে নে। না, সানভি খাবে না। যতক্ষণ না ওর যা কাম দিদি ইলিশ মাছ রেঁধে দেবে, ততক্ষণ আইবুড়ো ভাত হবে না। এ আবার কি কথা? না না না, এটা অন্যায়, এটা করো না। তুমি ইলিশ মাছ ভাপে করনি? তুমি তো বললে করবে। যতক্ষণ না ইলিশ মাছ আসছে তুই খাবি না সানভি। হ্যাঁ, জগদ্ধাত্রী রান্না করে ভাপা ইলিশ। হ্যাঁ বোন, খাবি না? দেখি সান্নাল বাড়ির মেয়ের এলেম কত, খালি চ্যাটাং চ্যাটাং কথা। মিস্টার ভগ্নিপতি, ইলিশ মাছ রান্না হয়ে গেছে। রান্না হয়ে গেছে তো পাতে দাওনি কেন? নিজে খাবে নাকি? হ্যাঁ, নিজে খাবে ওই ইলিশ মাছের পেটি? তোমার খুব পছন্দের বুঝি ভাপা ইলিশ? আচ্ছা, তাই বলে আইবুড়ো ভাতের খাবার ও আগে খাবে? না মা, আমি খাবো না। শিবানীদি, শিবানীদি। হ্যাঁ বলো। যাও তো, ইলিশ মাছটা নিয়ে এসো। হ্যাঁ। ইলিশ মাছ দাও মানে তুমি রান্না করেছো ইলিশ মাছ? কেন? এই তো। ওমায় কি রেঁধেছো যখন দাওনি কেন? ইলিশ মাছটা প্রথমে দেবুদা আর প্রীতিদি টেস্ট করবে। সে কি, কেন? সাংভির আইবুড়ো ভাত সাংভি আগে খাবে, ওরা কেন? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তোমার মস্তিষ্কের সুস্থতা নিয়ে আমার কিন্তু যথেষ্ট সন্দেহ হচ্ছে। না না, আমি মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ। তুমি কি বলছো বলো তো, আমি বুঝতে পারছি না। মানে এই মাছটা ওরা টেস্ট করতে যাবে কেন? আজকে তো সানভীর আইবুড়ো ভাত। টেস্ট করবে বর্দি, ওরা খাবে। আজকে বাড়িতে এত সুন্দর একটা পরিবেশ, একটু আগেই নাচ গান হলো, তা বাড়ির জামাইয়ের একটু স্পেশাল খাতির করি। বাড়ির মেয়েরও তো একটা স্পেশাল খাতির করা উচিত, কি তাই তো প্রীতিদি? খেয়ে দেখুন, খাবেন না আপনি? জামাই বদল,
আপনি খেয়ে দেখুন। নিন। আমি কেন খাবো? আমি খাবো না। আরে খাবেন না কেন? খেয়ে দেখুন না একবার। বলছি তো খাবো না। কেন খাবেন না? একবার খেয়ে দেখুন না কেমন হয়েছে। তুই বুঝতে পারছো না আমি খাবো না? কেন খাবেন না? খান বলছি। এসব কি হচ্ছে? কি এসব কি অসভ্যতা? বাড়ির জামাইকে এভাবে জোর করে খাওয়ানো হচ্ছে কেন? আপনাকে খেতেই হবে। নিন। মাছটা তুমি ফেলে দিলে? আচ্ছা দেবুদা, একটু টেস্ট করতে অসুবিধা কি ছিল? তুমি এভাবে ফেলে দিলে আইবুড়ো ভাতের খাবার? তার কারণ দেবুদা ওই খাবারের মধ্যে পলিথিলিন গ্লাইকল মিশিয়েছিল। দেবুদা এটা মেশানোর কাজ করেছিল এবং এই যে প্রীতিদি সেটা খাবারের মধ্যে ভালো করে আঙুল দিয়ে মিশিয়ে দিয়েছিল, যাতে ওপরের পাউডার ফর্মটা বোঝা না যায়। ওটা বোঝা গেলে তো অসুবিধা। এই মারাত্মক কেমিক্যালটা ওরা ফাংবির খাবারে মিশিয়ে দিয়েছিল, যেটা খেয়ে ফাংবি অসুস্থ হয়ে যেতে পারত। ওর বিভিন্ন রকম সাইড এফেক্ট হতে পারত। এই কেমিক্যালটা ল্যাক্সেটিভ পার্গেটিভের কাজ করে। এছাড়াও বিভিন্ন রকম সাইড এফেক্ট হতে পারে, যেমন ভমিটিং, নশিয়া, ব্লোটিং, এমনকি বেশি পরিমাণে ব্যবহার করার জন্য ডায়রিয়া পর্যন্ত হতে পারে। এই কেমিক্যালটা দেবুদা ফাংবির খাবারে মিশিয়ে দিল। তারপর আমি সেই খাবারটা সযত্নে আমার ননদকে পরিবেশন করলাম। এবার এটা খেয়ে ফাংবি যদি অসুস্থ হয়ে পড়তো, তাহলে সেই দায়টা আমার ঘরে চাপতো। বাড়ির সবার সামনে আমি ছোট হতাম, বাড়ির সবাই আমাকে হেনস্থা করতো। আমি তো ভাবতেই পারছি না প্রীতিদি, আজকের মতন এরকম একটা শুভ দিন ফাংবির জীবনে, আজকে একটা এরকম শুভ দিন, আজকে ওর আইবুড়ো ভাত, সামনে মেয়েটার বিয়ে, এরকম একটা দিনে এরকম কদর্য একটা কাজ করলেন। আমি কল্পনাও করতে পারছি না আপনারা এরকম করতেও পারে। আচ্ছা জগদ্ধাত্রী, তুমি শিওর যে ওরা এটা করেছে? হ্যাঁ, আর সেই জন্যই তো দেবুদা খাবারটা এরকম ছুঁড়ে ফেলে দিল। এটা দেবুদা আর প্রীতিদিরই কাজ। মুখ সামলে কথা বলো। তুমি মিথ্যে দোষারোপ কেন করছো? এক মিনিট প্রীতি, এভাবে চিৎকার করিস না, জাস্ট চুপ কর। জগদ্ধাত্রী, তুমি কি করে বুঝলে যে এটা ওরা দুজন করেছে? বুঝবো না কেন বর্দি? সেই সিক্স সেন্স, ঘ্রাণেনও অর্ধভোজনাং। কি বলতে চাইছো তুমি? এদিকে আসুন। কি করছো? আচ্ছা কি করছো তুমি? প্রীতিদির হাতটা শুকিয়ে দেখুন, এখনো ওনার হাতে ইলিশ মাছ ভাপার ঝাঁঝালো গন্ধ। হ্যাঁ, তাতে কি? কেউ ইলিশ মাছ ভাপার মধ্যে সেই ওষুধটা মিশিয়েছিল এবং প্রীতিদি ওনার হাত দিয়ে খাবারের মধ্যে ভালো করে সেই ওষুধটা গুলে দেয়। তাহলে ওই মিশিয়েছে? না, আর যাই করুক প্রীতিদি এতটা নিচে নামবেন। নিজের বোনের আইবুড়ো ভাত বাঞ্চাল। প্রীতিদি নিশ্চয়ই কাউকে বাঁচানোর জন্য এই কাজটা করেছে। কি তাই তো প্রীতিদি? বলুন সত্যিটা কি, বলুন।
আমি কিন্তু এটা বিশ্বাসই করতে পারছি না যে আপনি করেছেন। সত্যিটা কি এখানে বলুন সবার সামনে প্রীতিদি। প্রীতি, আমি বিশ্বাস করতে পারছি না। আমি সিরিয়াসলি বিশ্বাস করতে পারছি না যে তুই এই কাজটা করতে পারিস। সত্যিটা বল প্রীতি, চুপ করে থাকিস না, সত্যিটা বল। সত্যিটা বল প্রীতি। আমার মেয়ে এই কাজ করতে পারে না। দাঁড়ান, আপনি চুপ করুন। কেন চুপ করব? আমার মেয়ে এই কাজ করেনি, আর হাতে ইলিশ মাছের গন্ধ হতেই পারে না। গত কয়েকদিন ধরে উনি কিচেনে যাননি, রান্না করেননি, কুটোটিও নাড়েননি। তাহলে ওনার হাতে ইলিশ মাছের গন্ধ এলো কি করে? তুমি কি করে গন্ধ পেলে? কারণ রান্নাঘরে যখন প্রীতিদি গিয়েছিল তখন কাজ করতে গিয়ে আমার কপাল থেকে টিপটা কোনোভাবে সরে যায়। এমা, তোমার টিপটা তো সরে গেছে, দাঁড়াও আমি ঠিক করে দিচ্ছি। আর ঠিক তখনই আমার নাকে তীব্র গন্ধটা আসে। যে মহিলা ইলিশ মাছে হাত পর্যন্ত দেয়নি, কুটোটি পর্যন্ত নাড়েনি রান্নাঘরে গিয়ে, তার হাতে ইলিশ মাছের তীব্র গন্ধ কেন? পটুয়া পাড়ায় বড় হওয়া মুকুট ছোট থেকেই গড়তে শিখেছে, ভাঙতে নয়। মুকুট মনে করে ভালোবাসা দিয়ে, শান্তির বার্তা দিয়ে অশুভকে বিনাশ করা যায়। কিন্তু শান্তপ্রিয় মেয়েটাকে কেন শক্তি রূপ ধরতে হয়, কেন ফুলের বদলে অস্ত্র তুলে নিতে হয় হাতে? জানতে হলে দেখতেই হবে মুকুট। আগামীকাল থেকে সোম থেকে শুক্র রাত্রি 9:30টায়, শুধুমাত্র জি বাংলায়।